আমরা ঠিক যে জায়গাতে দাঁড়িয়ে আছি এখানে একেবারে মানে মাছ ধরার যে উপকরণ আছে, নানা রকম মাধ্যম আছে, বিভিন্ন প্রকার জালের যে ব্যবহার আছে নদী তীরে, সেটা একটু দেখানোর চেষ্টা করব। এই যে আমার সাথে আছে আমার বন্ধু দুইজন। এই সাবেদুন ভাই, এই জালগুলা কি জাল? ব্যাট জাল মনে হয়, বা এটা সরগিরা বলে। মানে এগুলো হচ্ছে জোয়ার, হ্যাঁ, লাঠিগুলা দাঁড়ানো আছে, ওগুলা পাশে জোয়ার যখন আসে তখন দাঁড় করিয়ে দেওয়া হয়। ওগুলো লোকি বলে আর কি, লোকিগুলা। প্রিয় ভিউয়ার্স, আমরা এখন যে জিনিসটি আপনাদেরকে দেখাবো বেশ ইন্টারেস্টিং। আমি যেহেতু গ্রামের মানুষ, টুকটাক জানি, পুরোটা জানি না, আজকে একটু ভালোভাবে জানলাম। এই যে এখানে অনেকগুলো আপনারা গাছের দেখতেছেন, যেগুলোকে লগি বলা হয়। এগুলো হয়তো এই যে এখান থেকে শুরু করে একদম ওই নদীর ওই পর্যন্ত আছে। শুধু এখানে না, বিভিন্ন জায়গায় থাকে যারা মাছ ধরে উপকূলীয় এলাকায়, তারা ভালোভাবে জানেন যে কিভাবে মাছ, এটা মাছ ধরার মূলত একটা সিস্টেম। এই যে আমাদের এই যে ছোট যে নিচু, এই যে এই নিচু এলাকাতে যখন মানে জোয়ার থাকে না, মানে ওই সময়টাতে জাল বসিয়ে রাখা হয়। জালগুলোর নাম জানি কি? ব্যাট জাল, সরগিরা জাল বসিয়ে রাখা হয়। মানে জালের দুই মাথা এখানে পুঁতে রাখা হয়। যখন হচ্ছে জোয়ার আসবে তখন হচ্ছে এক মাথা নিচে থাকবে আর এক মাথা উপরে এই যে লগিগুলোর সাথে লাগানো হয়। এমনি ভাবে একটা সময় কিন্তু ওই যখন ভাটা পড়ে যাবে, ভাটা পড়ার সময় কিন্তু আবার ওই মানে মাছগুলা এখানে ওই এলাকায় আটকা পড়বে, তখন মাছগুলাকে তারা ধরেন। তো এটা মাছ ধরার একটা বিশেষ পদ্ধতি, বেশ ইন্টারেস্টিং। কিন্তু মহিউদ্দিন ভাই কি বলেন? হ্যাঁ, ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং। আপনি তো মানে জানেন এটা না? হ্যাঁ, আমি ধরছিও। ধরছেন? আমি ধরছি। উনি আসলে একেবারে মানে বোটম্যান যেটা বলে, একটা সময় মাছ টাছ ধরা খুব, আমারও টুকটাক আইডিয়া আছে, তবে এটা খুব মানে শেয়ার করার মতো একটা বিষয় আর কি। আমরা শেয়ার করলাম আপনাদের সাথে। ওই যে ওদিকে একটা ট্রলার ছুটে আসতেছে,